অবস্থা তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, আমার মনে আছে আমার এক উস্তাদ তিনি এক জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলেন, পুরা রাস্তা শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুনেছেন। আমি মনে আছে প্রায় 8 থেকে 10 পারা সেদিন আমি শুনিয়েছিলাম। আমি হাঁটতেছি, আমরা সবাই হাঁটতেছি আর আমি পড়তেছি। এই যে এটা একটা খুব সুন্দর একটা ভালো লাগলো। আমরা বন্ধু বান্ধবরা একসাথে হলে দেখা যায় যে আমরা এই কি বল তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিই না। এই তেলাওয়াত গুলা যখন তুমি ভুলে যাও, তুমি ঠেকে যাও, দেখবে এগুলো মনে থাকবে, তুমি সহজে ভুলবে না। এরপর হচ্ছে সালাতের ভিতরে তেলাওয়াত করা। আমরা যে স্বাভাবিক যে নফল সালাতগুলো আদায় করি, সুন্নত সালাতগুলো যে আদায় করি, এই সমস্ত জায়গাতেও আমাদের কি করতে হবে। আমি যারা নাজরা পড়ে বা যারা বুঝে কম, তারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়বে, সূরা কাউসার দিয়ে নামাজ পড়তে পারে, ফিল দিয়ে নামাজ পড়তে পারে। কিন্তু আমার যারা টার্গেট যে ভালো মানে হাফেজ হওয়া এবং হিফজ শেষ করা, তাদের মাথায় রাখতে হবে যে আমি যে পারাগুলো ইয়াদ আছে সেগুলো আমরা সালাতের ভিতরে কি করব, আমি তেলাওয়াত করব। আমি 2 পৃষ্ঠা করে প্রথম রাকাতে তেলাওয়াত করি, দ্বিতীয় রাকাতে 1 পৃষ্ঠা তেলাওয়াত করি। এইভাবে যদি আমরা করতে পারি, অবশ্যই আমরা কোরআনটাকে ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবং সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। মানে অন্যায় থেকে দূরে থাকতে হবে। অন্যায় কি কাজ? যেমন মিথ্যা কথা বলা, হ্যাঁ,